প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিয়ামতের ছোট আলামত কতগুলো পূর্ণ হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ছোট আলামতের কথা বলেছেন। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, এটাই প্রথম বড় আলামত। সাহাবারা বলতেন এটি কিয়ামতের দরজা খুলে যাওয়ার মতো। নাম্বার 2, ইলম কমে যাওয়া, আলেম কমে যাওয়া। হাদিসে এসেছে আল্লাহ ইলম তুলে নেবেন আলেমদের মৃত্যু দ্বারা। আজ সত্যিকারে আলেম কমে যাচ্ছে, জাহিলিয়তা বাড়ছে। প্রিয় দর্শক, আজ আমরা দেখতে পাচ্ছি বড় বড় আলেম যারা ইন্তেকাল করেছেন তাদের জায়গা অন্য কোনো আলেম আসতে পারে না, আর আসবেও না। আস্তে আস্তে ইলম কমে যাচ্ছে। প্রিয় দর্শক, নাম্বার 3, ব্যভিচার, সুদ, মদ ছড়িয়ে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় মানুষ প্রকাশ্য জিনা করবে, সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে, আর ব্যাংকিং সিস্টেম থেকে সমাজ সুদ সর্বত্র। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন প্রতিটা মানুষের ঘরে ঘরে কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে জড়িত। নাম্বার 4, উঁচু দালানের প্রতিযোগিতা। হাদিসে এসেছে উট পালকরা উঁচু দালান বানাতে প্রতিযোগিতা করবে। আজ মরুভূমির দেশগুলো আকাশচুম্বী ভবনে ভরা। নাম্বার 5, হত্যা বেড়ে যাওয়া, হারজ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে হত্যা বেড়ে যাবে, মানুষ জানবেও না তাকে কেন হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাই আজ যারা সত্যিকারের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, তাদেরকে হত্যা করা হচ্ছে। নাম্বার 6, সময় দ্রুত চলে যাওয়া, দিন রাত দ্রুত মনে হবে চলে যাচ্ছে, সময়ের বরকত কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি দিন ঘুরলেই দেখা যাচ্ছে সপ্তাহ চলে আসছে। আজ জুমা পড়লাম, মনে হয় আবার 2 দিন পরে আবার জুমা চলে আসলো। সময়ের বরকত কমে যাচ্ছে, টের পাচ্ছি না আমরা সময় কিভাবে চলে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এতগুলো আলামত পূর্ণ হওয়ার পরেও আমরা কি প্রস্তুত? প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আমাদেরকে সালাত ঠিক করতে হবে, হারাম ছাড়তে হবে, তওবা করতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। কিয়ামত কবে হবে তা আমরা কেউই জানি না, কিন্তু মৃত্যু যে কোন সময় তা আমরা কেউই জানি না। প্রস্তুতি আজই নিতে হবে।